সাইবার ড্রিল বলতে আমরা অ্যাকচুয়ালি এখানে যেটা মানে আমাদের চিন্তা যেটা সেটা হলো যে দেশের ওয়ার্কফোর্সের যে মানে ক্রমবর্ধমান চাহিদা আছে এটা যেন আমরা দেশ থেকে মিট আপ করতে পারি। বিশেষ করে মানে পিয়াল ভাইয়ের সাথে আমার সাথে স্ট্র্যাটেজিক যে ডিসিশন গুলো হয়েছে তার মধ্যে একটা হলো যে আগামী 2-3 বছরে আমরা চাই যে হয়তো 1000-5 আমরা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তৈরি করব। তো ওই 1000-5 করতে হলে আমাদের অ্যাকচুয়ালি মানুষকে বিভিন্নভাবে অ্যাওয়ার করতে হবে এই দিকে। তো এইটার একটা অংশ হিসেবে আমরা রেগুলারই সাইবার ডিলটা আয়োজন করতেছি। একটা গত ডিসেম্বর মাসে, গত অক্টোবর আমরা প্রথম ফিনান্সিয়াল ইনস্টিটিউটের বিভিন্ন লোকদের যারা প্রফেশনাল যারা কাজ করতেছেন অনেকদিন থেকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে, ব্যাংকের বিশেষ করে ব্যাংকের কর্মকর্তাদের আইটিতে যারা কাজ করেন তাদের নিয়ে আমরা একটা সাইবার ড্রিল করেছিলাম। ওটা হলো সাইবার ড্রিল আমরা বলবো না, ওটা আমরা ইনসিডেন্ট হ্যান্ডলিং এর উপরে একটা মানে ডে লং একটা ওয়ার্কশপের মতো করেছিলাম, যেটাতে রিয়েল টাইম রেসপন্সের বিষয় ছিল। তো সেই রিয়েল টাইম রেসপন্সের সেই ক্ষেত্রে আমরা মোটামুটি বেশ ভালো একটা রেসপন্স পেয়েছিলাম ওনাদের কাছ থেকে। এবং তারপরে আমরা গত বছর মোটামুটি 2000 না 1000-এর অনেক বেশি পার্টিসিপেন্ট নিয়ে আমরা ডিসেম্বরে একটা সাইবার ড্রিল করেছিলাম। এটা ন্যাশনাল সাইবার ড্রিল নামে আমরা করেছিলাম। যেহেতু 2020 সালে আমরা করেছি, আমরা নাম দিয়েছিলাম ন্যাশনাল সাইবার ড্রিল 2020। এখন যেহেতু 21 চলে, সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান হলো প্রত্যেক বছর কয়েকটা করে সাইবার ড্রিল করা, ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য, একই সাথে কলেজের স্টুডেন্টদের জন্য, আবার প্রফেশনাল যারা কাজ করতেছে, এছাড়াও বিভিন্ন গ্রুপ ওয়ার্কিং গ্রুপ যারা আছে বিভিন্ন প্রফেশনাল বডি, আমরা তাদের সাথেও মানে এরকম যদি আমরা সুযোগ পাই সময় পাই অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমরা বিভিন্ন ড্রিল অথবা বিভিন্ন ইভেন্ট এগুলো আয়োজন করব। তো এইখানে আমরা এই বছরে যেটা করতেছি, আমরা এই বছরে 3টা সাইবার ড্রিল করব। একটা অগাস্টের 23-24 আমরা ডেট মোটামুটি ফিক্স করেছি, এটার জন্য রেজিস্ট্রেশন চলমান। এটার ক্রাইটেরিয়া যদি বলি তাহলে ইউনিভার্সিটিতে বর্তমানে যারা পড়াশোনা করতেছে ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার 5th ইয়ার অথবা মাস্টার্স যারা করতেছে, কারেন্ট স্টুডেন্ট যারা যারা এখনো প্রফেশনাল লাইফে আসে নাই অথবা প্রফেশনাল লাইফে আসলেও খুব অল্প সময় হলো আসছে, অ্যাকচুয়ালি তারা সাইবার সিকিউরিটি সম্পর্কে কি রকম চিন্তা ভাবনা করে অথবা তারা রেসপন্সটা কেমন করে, এই জন্য তাদেরকে নিয়ে আমরা এই অগাস্টের সাইবার ডিলটা করব। সেক্ষেত্রে আমাদের টার্গেটটা হলো যে যারা যারা এইখানে আসবে আমরা ধরেই নিচ্ছি তারা প্রফেশনালি বিহেভিয়ারটা এখনো করতে পারবে না। তো প্রফেশনাল যে প্রবলেম অথবা রিয়েল লাইফ প্রবলেমে তারা রেসপন্সটা কেমন করে, এতে তারা নিজেরাও বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তাদের কোন কোন জায়গায় মানে নিজেদের নজর দিতে হবে, কোন কোন জায়গায় স্কিল সেট তৈরি করতে হবে, অথবা অ্যাকচুয়ালি প্রফেশনাল প্রবলেম গুলো অথবা রিয়েল লাইফ প্রবলেম গুলো কেমন হয়। আর সাইবার ড্রিল সম্বন্ধে যদি আমি বলি, সাইবার ড্রিল দুটা টাইপের হয়, একটা হলো কোশ্চেন অ্যান্সার প্যাটার্নের আর এটা হলো দুটা গ্রুপের মধ্যে। সাধারণত দুটা গ্রুপের মধ্যে যদি হয় সেক্ষেত্রে মানে অনেকগুলো ধাপ পার হয়ে তারপর আস্তে আস্তে 2-3টা গ্রুপ 4টা গ্রুপের মধ্যে আসে, কিন্তু ওটাকে বলা হয় হলো অ্যাটাক ডিফেন্স মেথড। এছাড়া আরেকটা মেথড হলো জিওপার্ডি স্টাইল। আমরা এই ড্রিলটা করব জিওপার্ডি স্টাইলে। জিওপার্ডি স্টাইলটা হলো যে অনেকগুলো কোশ্চেন সেট থাকবে, 10টা 15টা 20টা অথবা 50টা। এই সবগুলো কোশ্চেন সবগুলো টিমের জন্যই থাকবে। তো যে টিমগুলো প্রথমে রেসপন্স করবে সেই টিমের স্কোরটা সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে স্কোর বোর্ডে চলে আসবে এবং স্কোর বোর্ডটা ওপেন থাকবে, সবাই দেখতে পাবে যে কোন টিম কত স্কোর পেয়েছে। এটা একটা বিষয়। আরেকটা হলো যে কোনো টিম যদি কোনো পয়েন্ট আর্ন করে তাহলে সেই টিমের সেই আর্নিং পয়েন্টটা সাথে সাথে যোগ হবে, টিম নিজেও দেখতে পাবে এবং অন্যান্য টিমগুলো এটা দেখতে পাবে। আর এই ড্রিলের মধ্যে আমরা যে রেজিস্ট্রেশন রেখেছি, রেজিস্ট্রেশনের একই ইউনিভার্সিটি থেকে 2টা অথবা 3টা দল যদি অংশগ্রহণ করে তাতে আমরা কোনো মানে বারিং দিয়ে রাখি নাই যে একটা ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র একটা দলই আসতে হবে। আমরা কিছু নিয়ম কানুন পাবলিশ করেছি এবং কনসলিডেটেড আমি একটা আর্টিকেল এটার উপরে লিখছি যে রেজিস্ট্রেশন কিভাবে হবে, রুলস অফ এঙ্গেজমেন্টটা কি এবং তাদের কি কি স্কিল সেট লাগবে। আমি সম্ভবত আজকে লেখাটা শেষ হয়ে গেলে হয়তো আগামীকাল আমাদের ওয়েবসাইটেই পাবলিশ করে দিব।
আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা লেখাটা একটু, পুরো লেখাটা হয়তো 2.5-3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা হবে, আপনারা এইটা একটু পড়ে দেখবেন। এর মধ্যে মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করেছি। আর রেজিস্ট্রেশনের জন্য আমরা এই ড্রিলে গ্রুপের মেম্বার সেট করেছি 5 জন। 5 জনের বেশি আমরা এখানে এলাও করব না। যদি এরকম হয় যে আপনাদের মনে হয় যে আপনাদের 5 জনে হচ্ছে না, হয়তো আরো 2-4 জনকে আপনারা রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা আনঅফিসিয়ালি গ্রুপকে বড় করতে পারেন, কিন্তু গ্রুপের নাম অথবা গ্রুপের মেম্বার সিলেকশন আপনারা 5 জনের মধ্যে রাখবেন রেজিস্ট্রেশনের পারপাসে। তার মানে আপনারা কিন্তু আপনাদের গ্রুপ মেটদের কাছে হেল্প নিতে পারবেন। কিন্তু যদি অন্য ইউনিভার্সিটির কাছে নেন, তাহলে সেই জিনিসটা আমি আমার লেখায় নিয়ে এসেছি। তাহলে সেক্ষেত্রে মানে যে জিনিসটা হবে সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যেহেতু পার্টিসিপেন্টদের এইটা একটা লাইনিং এটা দেওয়ার বিষয় যে তারা যখন প্রফেশনালি কাজ করবে তখন অন্য অফিসের লোকজন কিন্তু তাদেরকে মানে ঠিক বন্ধু ভাববে, অথবা একই ক্লাসমেট, দুইজন দুই অফিসে চাকরি করলে দুই অফিসের যে সিক্রেট একজন আরেকজনের সাথে শেয়ার করবে না, এই জিনিসটা কিন্তু তারা এই ড্রিল থেকে শিখতে পারবে। যদি মানে কোশ্চেন অ্যান্সার যদি তারা শেয়ার করে, তাহলে সেটা দেখা যাবে যে মানে আরেকজন হয়তো 10টা কোশ্চেন অ্যান্সার দিয়েছে, কোন এক গ্রুপ হয়তো একটা শেয়ার করলো, সে হয়তো নিজেও একটা বেশি পারলো, কিন্তু দেখা গেল যে তার রাইভাল অথবা তার প্রতিদ্বন্দ্বী গ্রুপ এখানে তার চেয়ে অনেক বেশি মানে সুযোগটা নিতে পারে, অথবা 2-4 পয়েন্টের জন্য যেহেতু স্কোর নির্ধারণ অথবা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার একটা বিষয় আছে, এটা গৌরবের বিষয়। তো এইগুলো যেন তারা মানে আমি এবার আমরা এখনো কিছু বলি নাই, এই জন্যই বলি নাই, আমরা হয়তো মানে সবাইকে নিয়ে একটা ব্রিফ দেওয়ার সময় এটাই বলতাম। তো যেহেতু আপনারা একটা ওয়েবিনারের আয়োজন করে ফেলছেন, তো আমি সেক্ষেত্রে বলতেছি যে পার্টিসিপেন্টরা কিন্তু এইগুলো শিখবে, মানে যতখানি না স্কিল সেট শিখবে, মানে স্কিলস হয়তো দেখা গেলো যে কোশ্চেন গুলো দেখলে, যেহেতু আমি কোশ্চেন অ্যান্সারের প্যাটার্নের কথাই বলতেছি, যে কোশ্চেন গুলো দেখলে প্রথমেই হয়তো দেখা গেল যে 50টা কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেন হয়তো সবাই পেরে যাবে, মানে এটা ইউনিভার্সিটিতে পড়লেও পারবে, অথবা ইউনিভার্সিটিতে পড়ে না, অথবা কোনো পলিটেকনিকে পড়ছে, অথবা যে কোনো জায়গায় টেকনিক্যালি কাজ করতেছে, 10টা 15টা কোশ্চেন খুব ইজি থাকবে হয়তো। আর কিছু কোশ্চেনের ক্ষেত্রে স্পেশালাইজড কিছু নলেজ লাগবে, যদি ফরেন্সিক অথবা রিভার্স ইঞ্জিনিয়ারিং অথবা ক্রিপ্টোগ্রাফি এগুলোর ক্ষেত্রে স্পেসিফিক টাইপের নলেজ লাগবে, নলেজ যাদের আছে তারা পেরে যাবে। কিন্তু আমরা অনেকগুলো টাইপের কোশ্চেন রাখবো যে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবে, তাদের কি কি সেক্টরে কি কি ধরনের নলেজ তাদের গ্যাদার করতে হবে, অথবা কি কি নলেজে স্কিল হলে তারা সাইবার সিকিউরিটিতে মানে টপমোস্ট পজিশন গুলো হোল্ড করতে পারবে, এ সম্বন্ধে তাদের একটা ধারণা হয়ে যাবে। আর আমরা চাচ্ছিলাম যে আমরা যদি এরকম পারতাম যে নর্মালি ড্রিলের একটা ডিউরেশন থাকে, ডিউরেশনটা সাধারণত 4 থেকে 5 দিন থাকে। 4 থেকে 5 দিন হওয়ার বিষয়ে সব অভিজ্ঞজনদের মতামত এরকম যে যদি 4 দিনের জন্য একটা ড্রিল হয়, তাহলে হয়তো প্রথম দিনে যে গ্রুপ কোনো একটা এমনিতে বেসিক কিছু জিনিস জানে, কিন্তু কোনো একটা টুলস এর উপরে অথবা কোনো একটা পার্টিকুলার একটা ইভেন্টের উপরে কাজ করতে চাচ্ছে, যদি 2 দিন সময় পায়, তাহলে সে হয়তো সেই প্রবলেমটা সলভ করতে পারবে। প্রবলেমটা সলভ করতে পারুক কিংবা না করুক পারুক, যদি 4 দিন ধরে কোনো ড্রিল চলে, তাহলে যে টিম এখানে অংশগ্রহণ করবে তারা কিন্তু 4 দিনই উদয়াস্ত পরিশ্রম করবে এটার পিছনে। তাহলে 4 দিনে মানে খুব অল্প সময়ের মধ্যে, 4 দিন কিংবা 5 দিনের মধ্যে তাদের ব্যাপক একটা স্কিল সেট তৈরি হয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি যদি কাউকে বাইন্ড করা না হয়, তাহলে সে হয়তো আগামী 1 বছরে এতগুলো জিনিস নিয়ে পড়াশোনা করবে না, সার্চ করবে না, নাড়াচাড়া করবে না। তো ড্রিলের ডিউরেশনটা যদি আমরা আরেকটু, আমি চেষ্টা করবো আগামী বছর 3 দিন করার, এবং 22-এ 3 দিন এবং 23-এ হয়তো আমরা 4 দিন করবো, অথবা 4 দিন 5 দিন আমরা এটা প্ল্যান করতেছি। আর যদি কোভিড সিচুয়েশনটা মানে কোনোভাবে যদি অ্যাবলিশ হয়ে যায়, যদি না থাকে, আমরা যদি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি, তাহলে হয়তো 22-এ অথবা 23 সালে আমরা হয়তো কোনো একটা ওই চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রের মতো বড় একটা সম্মেলন কেন্দ্র ভাড়া নিয়ে ওইখানে আমরা একবারে গেট টুগেদারের মাধ্যমে বড় একটা ইয়ে করবো, যেটা লকশিল্ড ইস্তোনিয়াতে যেরকম হয়। এটা আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। তো আমি তো আমার মতো করে অনেক কিছু বলে ফেললাম, আপনাদের স্পেসিফিক কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আমাকে যদি বলেন, তাহলে আমি অ্যান্সার দিচ্ছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার আমি মানে গতবার অংশগ্রহণ করছিলাম, তখন ছিল তো সামগ্রিকভাবে সবার জন্য সিটিএফটা ছিল বা সাইবার ড্রিলটা ছিল। আমি আপনাকে বলতে চাইতেছি যে বিজনেস থেকে কি আমাদের স্টুডেন্টদের জন্য এবারও কি কোশ্চেন হতে পারে, মানে
এখন তো আমরা স্টুডেন্ট, তখন তো দিয়েছিলাম যে প্রফেশনাল হ্যাকারদের সাথে আমরা প্রতিযোগিতা করছি, যে ব্যাংকের যারা কর্মকর্তা আছে। আমরা স্টুডেন্টের জন্য কি বিজনেস থেকেও আমাদের হবে না 8টা ডোমেইন নিয়ে কাজ করবে, বিজনেস ব্যতীত যে 8টা ডোমেইন গুলো আছে সেগুলো নিয়ে কাজ এখন করবে? এইবার আমরা অত হার্ড লেভেলের কোনো কোশ্চেন দিব না, যেটা আমি প্রথমেই বললাম যে এইবার যেহেতু আমরা জানি আপনারা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রফেশনাল, একজন দুইজন হয়তো কোথাও চাকরি করেন প্রোগ্রামার হিসেবে, অথবা ওই পার্ট টাইম কোনো চাকরি বাকরি হয়তো অনেকেই করেন, কিন্তু তাদের যে প্রফেশনাল স্কিল সেট তৈরি হয়ে যায় নাই, এটা কিন্তু আমরা হিসাব করে নিচ্ছি, এটা আমরা ধরেই নিচ্ছি। এটা ধরে নিয়ে কিন্তু আমরা ডিলটা আয়োজন করতেছি। সেক্ষেত্রে যদি আমরা কোশ্চেন গুলো করি, কিছু কোশ্চেন আমরা করব যে ধারণা দেওয়ার জন্য, যেমন বিজনেস কন্টিনিউটি প্ল্যানের উপর বিসিপির উপর গতবার যে কোশ্চেন ছিল সেটা রিয়েল টাইম একটা কোশ্চেন ছিল, ক্যালকুলেশনের বিষয় ছিল, 200 মার্কের ছিল স্যার। জি। কিন্তু এইবার আমরা ওই রকম কোনো কোশ্চেন দিব না, বাট এইবার আমরা বিসিপি কি, বিজনেস কন্টিনিউটি প্ল্যানটা কি, এইটার উপরে ছোট্ট একটা হয়তো ডেসক্রিপটিভ কোনো একটা বিষয় থাকবে, দেন একটা ছোট্ট কোশ্চেন থাকবে, যেটার জন্য হয়তো খুব বেশি মানে গুগল করলে অথবা একটু বেসিক জিনিস পড়াশোনা করলে যে কেউ সবগুলো দল পেরে যাবে। কিন্তু এই বিসিপি অথবা বিজনেস কন্টিনিউটি প্ল্যান যে একটা বিজনেসের জন্য লাগে, যে কোনো অর্গানাইজেশনের জন্য লাগে, এইটা যে দরকার, খুবই গুরুত্বপূর্ণ, এইটা মেসেজ দিয়ে জানানোটা আমাদের একটা কাজ এইবারের জন্য। এছাড়া যদি ডিজাস্টার রিকভারি, যেমন আমি যদি একটা ঘটনা শেয়ার করি, কোন একটা জায়গায় আমি একটা টিমের মানে টিমের হেড ছিলাম বলা যাবে না, আমি 3টা টিমের কাজ তদারকি করতাম, মনিটরিং করতাম, আমি মনিটরিং এ ছিলাম। তো ওই সময় কোন একটা টিমকে আমি বললাম যে এই কাজটা যে করছেন এটা কি কোনোভাবে রিকভার করা সম্ভব যদি কোনো ডিজাস্টার হয়? বলো যে হ্যাঁ অবশ্যই সম্ভব। আমি বললাম টেস্ট করছেন? বলো যে জি টেস্ট করছি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন যাই সার্ভারে যাই। সার্ভারে গিয়ে আমি rf-rm কমান্ডটা দিয়ে দিলাম। আমি বললাম এই কমান্ডটা দেন। বললো না আপনাকে আমরা আজকে ডেমনস্ট্রেশন দেখাবো। আমি বলছি না ওই ডেমনস্ট্রেশন আমি দেখবো না আজকে, আপনি rm-rf দেন। সার্ভারে এটা দেওয়ার ফলে যেটা হয়েছে যে যত ধরনের কনফিগারেশন ছিল উইন্ডোজ সহ সব নাই হয়ে গেছে। তো তারপর আমি বললাম যে আপনি আজকে আমাকে ডেমনস্ট্রেশন দেখান যে ডিজাস্টার রিকভারি যে মডিউলটা আপনি করছেন, যেটার থেকে আপনারা বলতেছেন 8 ঘন্টার মধ্যে 30 মিনিটের মধ্যে সম্পূর্ণ জিনিসটা রিকভার করা যাবে এবং আমার বিজনেস কোনোভাবে ইম্প্যাক্টেড হবে না, এই জিনিসটা আপনারা করে দেখান। অ্যাকচুয়ালি যেটা হয়েছিল সেটা হলো তারপরে তাদের 1.5 মাস মানে লাগছে আর কি। মানে রিয়েলিটি হলো এটাই যে আমরা মুখে যখন বলি যে আমার ডিজাস্টার রিকভারি প্ল্যান আছে, ডিজাস্টার রিকভারির জন্য আমি সিটিতে রাখছি, দেন আমি এইরকম ব্যাকআপ রাখছি, আমার মানে সব ধরনের জিনিস প্ল্যানে থাকে, এক্সিকিউট করা হয় খানিকটা, খানিকটা হয়তো এক্সিকিউট করা হয় না, রেগুলারলি মনিটর করা হয় না, অর্থাৎ যেটা ব্যাকআপ নেওয়া হয়েছে সেটা থেকে কখনো রিস্টোর করে দেখা হয় না যে ব্যাকআপটা প্রপারলি নেওয়া হয়েছে কিনা, ব্যাকআপের মধ্যে কোনো ফল্ট আছে কিনা। যেমন এইটা আপনারা, আমি আপনাদের বলতেছি যে আপনারা হয়তো কয়েকজন এখন শুনলেন, মানে চিন্তা করতে পারতেছেন যে অ্যাকচুয়ালি একটা টিম যদি 30 জনের একটা টিম 1.5 মাস ধরে যদি কাজ করে, আবার যদি সেগুলো ঠিকঠাক করতে হয়, 1.5 মাসের স্যালারি কিন্তু ওই অর্গানাইজেশনকে পে করতে হয়েছে এডিশনাল। আজকে পর্যন্ত যে কাজ করছিল এই কাজ যদি আরো 1.5 মাস ধরে করতে হয়, করে আবার এই পর্যায়ে আনতে হয়, এইটা অ্যাকচুয়ালি অনেক সময় আমরা মানে ছেড়ে দিই আর কি, হিসাব করি না, অথবা এই জন্য আমাদের অনেক সময় বিজনেস ইম্প্যাক্টেড হয়। আমরা হয়তো ডিজাস্টার রিকভারির একটা ছোট্ট একটা সিনারিও দিয়ে একটা কোশ্চেনের কথা হয়তো বলবো, সেটা হয়তো এত কঠিন হবে না, কিন্তু ডিজাস্টার রিকভারি যে একটা ইম্পর্টেন্ট জিনিস, অথবা আমরা এনক্রিপশনের জন্য ক্রিপ্টোগ্রাফি যে খুব ইম্পর্টেন্ট জিনিস, অথবা র্যানসমওয়্যারের জন্য, অথবা রিভার্স ইঞ্জিনিয়ারিং যে সাইবার সিকিউরিটির জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলোর জন্য আমরা এগুলো থেকে বেসিক বেসিক কিছু কোশ্চেন করব। আর এরপরে আমরা আবার ন্যাশনাল একটা ইভেন্ট করব ডিসেম্বরে, সেটাতে আপনারাও অংশগ্রহণ করতে পারবেন, কলেজের স্টুডেন্টরাও করতে পারবে এবং প্রফেশনাল যারা আছে তারাও করতে পারবে। আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। যে আমরা খুবই আনন্দিত যে আজকে বাহাউদ্দিন পলাশ
ইনফরমেশন সিকিউরিটি স্পেশালিস্ট ফ্রম বিজিডি বাংলাদেশ গভর্নমেন্ট ইগভ সার্ট থেকে আজকে আমাদের মাঝে যুক্ত হয়েছেন সাইবার ডিল 2021 প্রতিযোগিতা সম্পর্কে শিক্ষার্থীদের সাথে ধারণা এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী সম্পর্কে বলতে। তো শিক্ষার্থী এবং শিক্ষকদের আপনারা এই স্যারের বক্তব্যের পরে এখন প্রশ্ন করতে পারেন এই বিষয়ে সম্পর্কে বিস্তারিত জানার জন্য। আর এখানে কি মানে কোনো এজ রেস্ট্রিকশন আছে নাকি ভার্সিটি লেভেলের সবাই অংশগ্রহণ নিতে পারবে? জি, আর ভার্সিটিতে ডিপার্টমেন্টের কোনো রেস্ট্রিকশন আছে কিনা? না, এজের কোনো রেস্ট্রিকশন নাই। মানে ভার্সিটির ক্ষেত্রে ভার্সিটিতে এই মুহূর্তে যারা কারেন্ট স্টুডেন্ট তারা সবাই অংশগ্রহণ করতে পারবে, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো বারিংস নাই। ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। যে এখন আমরা তাহলে আপনাদের সাইটটাই ফলো করব যে পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য স্যার। জি, আমরা ওই এরপরে অ্যাকচুয়ালি এই জুলাই মাস পুরোটাই তো রেজিস্ট্রেশনের জন্য। আমরা জুলাই মাসে পরে অগাস্টের প্রথম দিকে অ্যানাউন্স করব যারা যারা রেজিস্ট্রেশন করেছেন। অ্যাকচুয়ালি আমরা রেজিস্ট্রেশনটা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা রেজিস্ট্রেশনটা নিয়েছি একটা ফর্মের মাধ্যমে, রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে মাধ্যমে নিয়েছি। তো আমরা আপনাদের এই ডেটাগুলো নিয়ে খানিকটা মানে অনেকেই হয়তো 2বার 3বার রেজিস্ট্রেশন করেছেন। আমি কিছু ডেটা দেখেছি অলরেডি, আমাদের প্রায় 200 টিমের মতো রেজিস্ট্রেশন হয়ে গেছে। এর মধ্যে হয়তো যেগুলো ডাবল এন্ট্রি আছে সেগুলো আমরা ফেলে দিব। দেন আমরা এগুলো নিয়ে এগুলো যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে আমরা ওয়েলকাম মেল, তো মানে রেজিস্ট্রেশন হয়েছে এরকম একটা ইনফরমেশন আপনারা পেয়ে যাচ্ছেন যে আপনাদের রেজিস্ট্রেশনটা সফলভাবে হয়েছে। এরপরে আমরা আমাদের প্ল্যাটফর্মে যেখানে অ্যাকচুয়ালি এই প্রতিযোগিতাটা হবে সেই প্ল্যাটফর্মে আপনাদের এই ডেটাগুলো আমরা ইন্টিগ্রেশন করে দিব। দেন আমরা আপনাদের ওয়েলকাম মেল দিব একটা, এবং কিছু নিয়ম কানুন তখন আমরা আবার বলবো, এবং আমরা একটা ওয়েবিনার করব আবার আশা করতেছি বড় করে। দেন ওই ওয়েবিনারের মধ্যে কিছু নিয়ম কানুন বলবো এবং কিছু কাগজপত্র আমরা দিব। এবং আমি আপনাদের বলবো, আপনারা যেহেতু বেশ অ্যাডভান্স একটা কাজ করে ফেলছেন, যে আজকে একটা সেশনের আয়োজন করে ফেলছেন, আপনাদের আমি বলবো যে আপনারা একটু এই ক্যাপচার দ্য ফ্ল্যাগ এর ক্ষেত্রে ক্যাপচার দ্য ফ্ল্যাগ ইভেন্ট গুলো, এই ফ্ল্যাগের কিভাবে খুঁজে বের করতে হয়, কি কি টাইপের কোশ্চেন থাকে, কোশ্চেনের প্যাটার্ন গুলো সম্বন্ধে যদি আপনারা পারেন, যেহেতু এখনো মোটামুটি প্রায় মাস দেড়েকের মতো সময় আছে, তো 1.5 মাস লম্বা সময়, আপনারা যদি পারেন যে এগুলো নিয়ে একটু প্রিপারেশন নেন। এখন ব্রডলি যদি আমি বলি যে ক্রিপ্টোগ্রাফি খুব বড় একটা বিষয় ডেটা এনক্রিপশনের ক্ষেত্রে, রিভার্স ইঞ্জিনিয়ারিং অনেক বড় একটা বিষয়। এগুলো কেউ চাইলে 2 দিনের মধ্যে মাস্টার হতে পারবে না। যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং অথবা ক্রিপ্টোগ্রাফিতে কারো অ্যাকচুয়ালি নলেজ থাকে, কিছু পড়াশোনা যারা করছে তারা সেটাকে 2 দিনের মধ্যে কাজে লাগাতে পারবে। এই জন্য আমি বলবো যে আপনাদের যে 1.5 মাস আছে, আপনারা ক্রিপ্টোগ্রাফি, বিশেষ করে ক্রিপ্টোগ্রাফি, রিভার্স ইঞ্জিনিয়ারিং এই দুটো নিয়ে একটু বেশি করে পড়াশোনা করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এটা বেশ হেল্পফুল হবে। এর বাইরে আরো কিছু টপিকস আছে, টপিকস বলতে যেমন ফরেনসিকে ধারণা নেওয়ার জন্য একটু পড়াশোনা করে রাখতে পারেন। ফরেনসিক যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে টুল বেসড, তো সেক্ষেত্রে ফরেনসিকে স্পেসিফিক কোনো টুলস এর ক্ষেত্রে আপনার যদি ইউজ টু হয়ে যান, মানে মোটামুটি অনেকগুলো টুলস আছে ওপেন সোর্স যেগুলো দিয়ে সব ধরনের কাজই করা সম্ভব। মানে 90% ফরেনসিকের কাজ করা সম্ভব, 10% হয়তো যেগুলো পেইড টুলস লাগে। তো আমরা যেগুলো মানে বহুল ব্যবহৃত ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে যেগুলো প্রবলেম সলভ করা যাবে, আমরা এরকম প্রবলেমই দিব আশা করতেছি। ধন্যবাদ স্যার। আমার আরেকটা জিনিস জানার ছিল যে গতবার যে জিনিসটা দিয়েছিলেন, আমাদের বক্স দিয়েছিলেন আপনারা পক্ষ থেকে, এবারও কি সেই সিস্টেমই হবে যেটা আমাদের মানে বক্সে আমরা ভার্চুয়াল বক্সে আমরা সেটআপ করব, তারপরে অ্যানসার গুলো দিব, নাকি আপনার অনলাইনে? আমি একটা মেনশন করছিলাম আপনাকে যে আমরা গতবার প্রায় 2000-এর কাছাকাছি পার্টিসিপেন্ট নিয়ে যখন ড্রিল করছিলাম, তো 2000 পার্টিসিপেন্ট যদি একই সাথে কোনো একটা জায়গায় যদি হিট করে, তাহলে আপনি মানে ওই আরো সাথে যদি আরো 2000 লোক যারা পার্টিসিপেন্ট না, তারা হয়তো দেখা গেল যে কোনো কারণে হিট করতেছে, তাহলে মানে যেটাকে আমরা ডিডোস বলি, ডিডোসের মতো ডিডোস নাই অ্যাকচুয়ালি, কিন্তু অনেক লোক হয়তো কোনো একটা সাইটে যখন হিট করতেছে,
ওই সাইটটা যদি আনরিচেবল হয়ে যায়, আমরা গতবার কিন্তু এটা চেয়েছিলাম যে আমাদের সাইটটা অথবা আমাদের সিস্টেমটা যেন আনরিচেবল না থাকে। যদি কোনো কারণে আনরিচেবল হয়েও যায় অথবা আনরিচেবলের কাছাকাছি, যে একই সাথে অনেকগুলো পার্টিসিপেন্ট একই সাথে যদি হিট করে, তাহলে যদি এটা স্লো হয়ে যায়, এটা যেন পার্টিসিপেন্টরা কোনোভাবে ইম্প্যাক্টেড না হয়। সেক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটাতে, প্ল্যাটফর্মটাতে যে কোশ্চেন গুলো ছিল, এই কোশ্চেন গুলোর একটা লোকাল রিপোজিটরি করে কিন্তু আমরা আপনাদের দিয়েছিলাম। এখন এবার সেটা করব কিনা, এটা খুব হেল্পফুল আমার কাছে মনে হয়েছে। মানে এটা আমাদের জন্য হেল্পফুল এই অর্থে যে ওই সময় একটা টান টান উত্তেজনা থাকে, প্ল্যাটফর্ম যদি বসে যায়, প্ল্যাটফর্ম যদি আনরিচেবল হয়, নেটওয়ার্ক যদি কোনো কারণে কাজ না করে অথবা নেটওয়ার্কে কোনো ধরনের কোনো ফল্ট যদি হয়, তাহলে যেহেতু 2 দিন মাত্র সময়, 2 দিনের মধ্যে পার্টিসিপেন্টরা সাফারিংস এর শিকার হবে। যদি তাদের কাছে লোকালি আর্টিফ্যাক্টস গুলো থাকে, তাহলে তারা কিন্তু আর ওই সাফারিংস এর শিকারটা এই অর্থে হবে না যে যখন ওপেন হবে তখন তারা ফ্ল্যাগ বের করে রাখলে ফ্ল্যাগটা সাবমিট করতে পারবে অথবা লোকালি অ্যানালাইজ করতে পারবে। আমরা হয়তো এবারে যদি অনেক বেশি গ্রুপ রেজিস্ট্রেশন করে, যদি 300 মতো হয়ে যায়, তাহলে হয়তো আমরা এবার মানে ওরকম লোকাল একটা ভিএম দিয়ে দিব আর কি। ধন্যবাদ স্যার। স্যার আমার মতে লোকালি দেয়া ভালো হবে, কারণ আমরা একটা সিটিএফ করতে গেছিলাম, যা অনলাইনে আরেকটা গ্রুপ ডিডোস মেরে দিয়ে সাইটটা পুরো বসায় দিয়েছিল, সেজন্য আমরা কমন পরবর্তীতে আর ঘটনা কি করতে পারিনি। মানে এরকম হয় আর কি, যে দেখা গেল যে আমাদের এই প্রতিষ্ঠানের স্ট্রেংথ চেক করতে গিয়ে হয়তো দেখা গেল যে তারা আমাদের শত্রু না, কিন্তু আমার স্ট্রেংথ কতখানি অথবা আমার প্ল্যাটফর্মের স্ট্রেংথ কতখানি, যেহেতু এটা মানে টোটালি অ্যানাউন্সড, সবাই জানে, সব পাবলিকলি অ্যানাউন্সড, যে কেউ চাইলে কিন্তু এটা করতে পারে। দেখি যে বিজিডি ইগভ সার্টের অ্যাকচুয়ালি স্ট্রেংথ কতখানি প্ল্যাটফর্মের। ওই দিন যদি কোনো সাফারিংস হয়, তাহলে আমি চাই না, কেন আমরা চাই না যেটা পার্টিসিপেন্টদের সাফারিংস হোক। এই জন্য আমরা হয়তো লোকাল ভিএম একটা দিয়ে দিব, সম্ভাবনা আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের স্টুডেন্টরা তো স্যার হচ্ছে সাইবার সিকিউরিটি সম্বন্ধে যখন স্যার কোনো একটা কন্টেস্টে যাবে, তো স্যার আমাদের হচ্ছে স্টুডেন্টদের এরকম আমরা ট্রেনিং এর ব্যবস্থা রাখতে পারি না। তো স্যার যেহেতু আপনারা আছেন, তো স্যার আপনারা কি আমাদের জন্য কিছু লেকচার সিরিজ আকারে স্যার ম্যানেজ করে দিতে পারবেন? যে তাহলে স্যার আমাদের স্টুডেন্টরা যেমন আমাদের কোর্সের মধ্যে স্যার আমরা ক্রিপ্টোগ্রাফি, তারপর স্যার ডিজিটাল ফরেনসিক ইনভেস্টিগেশন, তারপর স্যার ইন্টারনেট সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি, এই কোর্সগুলো সাধারণত আমরা পড়ানো হয় না। তো স্যার যেহেতু আমাদের স্টুডেন্টরা এখানে যদি আমরা একটা বেসমেন্ট করে দিতে পারি, তাহলে হয়তো তারা কন্টেস্টে স্যার ভালো করবে। এই জন্য স্যার আমাদের জন্য কি স্যার হচ্ছে কিছু আপনারা ট্রেনিং সেশনের ব্যবস্থা রাখতে পারবেন? তাহলে স্যার আমাদের স্টুডেন্টের জন্য অনেক উপকার হবে। যেমন স্যার আপনি যেরকম বলছিলেন যে ডিজিটাল ফরেনসিকের যেমন টুল আছে, স্টেগনোগ্রাফি, তারপর স্যার এই যে প্রো ডিসকভার নিয়ে, তারপর স্যার হচ্ছে কিভাবে পাসওয়ার্ড গুলোকে রিকভার করা, এরকম টুলসগুলো আছে। তো স্যার আপনারা যদি কিছু সেশনের ব্যবস্থা করেন, তাহলে হয়তো আমাদের স্টুডেন্টরা স্যার একটু ইমপ্রুভ করবে স্যার। আচ্ছা, আপনি যেটা বলছিলেন ট্রেনিং নিয়ে, আমরা মোটামুটি ট্রেনিং দিয়ে থাকি। ট্রেনিং দিয়ে থাকি বলতে আমরা 2টা পর্যায়ে ট্রেনিং দেই। একটা পর্যায়ে হলো প্রফেশনাল লোকদের, যারা প্রফেশনালি বিভিন্ন জায়গায় কাজ করতেছে, বিশেষ করে সরকারি কর্মকর্তা যারা, সরকারি কর্মকর্তাদের ট্রেনিং এর একটা বাজেট থাকে। তারা এই ট্রেনিং এর বাজেটের মধ্যে তাদের অফিস থেকে খরচ করতে পারে, এবং সেই খরচটা মোটামুটি বেশ বড় পরিমাণ খরচ, তারা বাজেট যদি থাকে তাহলে তারা করতে পারে। সেক্ষেত্রে আমরা ওই ট্রেনিংটা তাদের যখন দেই, তারা পেইড ট্রেনিং নিলে তাদের নিজেদের পকেট থেকে যেহেতু দিতে হয় না, তারা এসে কিন্তু ট্রেনিংটা করতে পারে। আমাদের অফিসেও এইভাবে পেইড ট্রেনিং দেয় অনেক ধরনের। আরেকটা টাইপের ট্রেনিং আছে যেটা আপনি বলতেছেন যে স্টুডেন্টদের আমরা ওই অ্যাকচুয়ালি খুব শর্ট টাইমে ট্রেনিং দিয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা ইন্টার্নের জন্য স্টুডেন্টদের মোটামুটি 3 মাস অথবা 6 মাসের, আমাদের এখানে কিছু স্টুডেন্ট কাজ করতেছে এবং কিছু করছেও, তারা অবশ্য বুয়েট থেকে সবাই মাস্টার্স এর একটা থিসিস তারা আমাদের এখানের অনেকগুলো বিষয়ের উপরে করলো, একটা গ্রুপ না এবং কয়েকটা গ্রুপ আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি আমাদের পিয়াল ভাই অথবা যে ওই আমাদের অফিসে হায়ার অথরিটি যারা আছে তাদের সাথে কথা বলে, যদি আপনাদের ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে যদি একটা এমওইউ হয়, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং ওটার মাধ্যমে আপনারা যদি ইন্টার্ন পাঠান, তাহলে মানে ইউনিভার্সিটি থেকে আমরা ইন্টার্ন নিতে পারি অথবা আমরা নেইও। সেক্ষেত্রে ওই হাইলি পেইড ট্রেনিং গুলো হয়তো দেখা গেল যে যেহেতু খুব অল্প সময়ের মধ্যে স্টুডেন্টদের ক্ষেত্রে ক্যাপচার করাটা একটু টাফ হবে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এরকম জিনিস যেহেতু চালু আছে, তাহলে এই সিটি ইউনিভার্সিটি এটা গ্যাদার করতে পারে অথবা এটা গ্র্যাব করতে পারে আর কি।
জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার যদি এখন রিসেন্টলি যদি স্যার কিছু অনলাইন ওয়েবিনার করা যায় স্যার হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড, তাহলে স্যার যেমন টুলস গুলো আমরা সম্পর্কে স্যার। দুইটা তিনটা ওয়েবিনার করব, একদিন একটা টুলস টেকনোলজি নিয়ে করব, কিন্তু সেটা অগাস্টে ফার্স্ট উইকে হয়তো বা, কারণ এর মধ্যে ঈদ আছে, ঈদের পরে আর আমরা প্রিপেয়ার হচ্ছি, ঈদের পরে আমরা ওটা করতে করতে অ্যাকচুয়ালি অগাস্টে ফার্স্ট উইকে হয়ে যাবে। আমরা ওই নিয়ম কানুন নিয়ে একদিন বলবো, একদিন টুল টেকনোলজি নিয়ে বলবো, আর একদিন ওই যে কোশ্চেনের প্যাটার্ন নিয়ে বলবো আর কি, আমার ইচ্ছা আছে। আর আপনারা একটু মানে আমাদের ওয়েবসাইটে রেগুলারলি বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশড হয় সাইবার সিকিউরিটির উপরে, ম্যাক্সিমামই মানে সাইবার সিকিউরিটি নিয়ে ছাড়া অন্য কোনো বিষয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করি না এখনো। তো আপনারা যদি আমাদের এখান থেকে, এবং আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে বিজিডি ইগভ সার্ট নামে, প্লে স্টোরে একটা অ্যাপস আছে, আপনারা যদি পারেন তাহলে অ্যাপসটা যদি ডাউনলোড করেন তাহলে যত ধরনের অ্যাডভাইজরি অথবা যত ধরনের আমাদের আর্টিকেল পাবলিশড হয় এগুলো একটা নোটিফিকেশন আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপ থেকে অথবা আইওএস থেকে পেয়ে যাবেন। আমার মনে হয় সেদিকে যদি আপনারা যদি দেন তাহলে আপনারা আপনাদের মানে রিসেন্ট কোনো ধরনের সাইবার সিকিউরিটি ইভেন্ট সম্পর্কে অথবা ইনসিডেন্ট সম্পর্কে আপনারা আপ টু ডেট থাকবেন। আর এর বাইরে আমি বলবো যে যদি ট্রেনিং এর বিষয়টা হয় তাহলে ইন্টার্নি হয়ে আসলে একটা বড় সুবিধা আপনারা পাবেন। আর ওয়েবিনারে আসলে 1-1.5 ঘন্টার মধ্যে আমি যদি কোনো সেশন নেই, 1 ঘন্টার সেশনে আসলে খুব বেশি কিছু, আমি হয়তো কিছু কথা আপনাদের বলবো যে কথাগুলো আপনার কাছে শুনে খুব ক্যাচি মনে হবে, কিন্তু পরে দেখবেন যে কথাগুলো কিছু কিছু মনে আছে, কিছু কিছু মনে নাই। সুতরাং মানে একটু লং টার্ম প্ল্যান করে আপনারা হয়তো একটু নিজেরা যদি একটু পড়াশোনা করেন, দেন কোনো ইস্যু থাকলে তাহলে একটা ওয়েবিনারের আয়োজন করে সেক্ষেত্রে আমাদের কাছে একটু সলিউশন নিতে পারেন। সেক্ষেত্রে শুধু আমি একা না, আমাদের অফিসে বললে আমরা হয়তো অফিস থেকে 2-3-4 জন মিলে হয়তো 4 ঘন্টার একটা সেশন যদি করি তাহলে সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে অনেকেই উপকৃত হবে আর কি। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। আমরা আরেকটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। জি। হাবিবুল্লাহ সাহেব একটু আগে আমার সাথে কথা হলো, তিনি বাদশাহ মোল্লা সাহেবকেও আমাদের এই প্রোগ্রামে জয়েন করতে অনুরোধ করেছেন। তো বাদশাহ মোল্লা জয়েন করছেন এখনই কিছুক্ষণের মধ্যেই। তো আমরা খুবই আনন্দিত যে আজকে বাহাউদ্দিন পলাশ এবং বাদশাহ মোল্লা দুজনেই সিআরটি থেকে প্রতিনিধিত্ব করছেন এবং আমাদেরকে এই প্রতিযোগিতাগুলো সম্পর্কে শিক্ষক এবং শিক্ষার্থীকে অবহিত করছেন। জি, বাদশাহ মোল্লা সাহেব কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ জানাই এবং স্বাগতম জানাই যে আজকের এই ওয়েবিনার প্রোগ্রাম অর্গানাইজড বাই ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সিটি ইউনিভার্সিটি। এবং আজকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দুজন রিসোর্স পারসন, যেটা বাংলাদেশ গভর্নমেন্টের ইগভ সার্ট স্পেশালিস্ট হিসেবে আছেন মোহাম্মদ বাহাউদ্দিন পলাশ, ইনফরমেশন সিকিউরিটি স্পেশালিস্ট, এবং বাদশাহ মোল্লা ফ্রম সিআইআরটি। তো তারা দুজনেই আজকে সাইবার ডিল 2021 প্রতিযোগিতার সম্পর্কে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে অবহিত করবেন এবং এটার সুযোগ এবং অপরচুনিটি সম্পর্কে আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। জি প্লিজ।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পলাশ ভাই কি জয়েন করেছেন আমাদের সাথে? জি জি। বাদশা ভাই, আমি মোটামুটি হ্যাঁ। বেশ লম্বা সময় হয়ে গেল, 3টার দিকে জয়েন করেছি, আমরা শুরু করেছি 3:05-06। তো আমি আচ্ছা আচ্ছা আমাদের মোটামুটি রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে এবং মোটামুটি ব্রিফ একটা ধারণা, যদিও এটা একটা ক্লোজ গ্রুপ শুধু সিটি ইউনিভার্সিটির, তারপরেও আমি মোটামুটি আমার মতো করে বলছি যে কি কি ধরনের কোশ্চেন থাকতে পারে অথবা তাদের কি কি ধরনের প্রিপারেশন নিতে হবে। তো আপনি প্ল্যাটফর্ম সম্পর্কে, আপনি তো আমার সাথে মানে ছিলেন ডেভেলপ করার সময়, আপনি যদি প্ল্যাটফর্ম সম্পর্কে একটু যদি বলেন। শিওর শিওর, তাহলে আমি প্ল্যাটফর্ম সম্পর্কে একটু জানাচ্ছি। আপনি যেহেতু এটা বলেছেন, আমি আর এটা রিপিট করব না। জি জি, আসসালামু আলাইকুম। আমি সবাইকে আবার সালাম জানাচ্ছি। আমি বিজিডি গভ সার্টের ওয়েব অ্যাডমিন হিসেবে আছি এবং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম সিকিউরিটিতে হচ্ছে আমার ফোকাস। তো আমাদের যে সাইবার ড্রিলটি, এটা সম্পর্কে আশা করছি আমাদের কলিগ পলাশ ভাই আপনাদেরকে খুব ভালো ব্যাখ্যা করেছেন। আমি যেটা বলবো যে আমাদের যে প্ল্যাটফর্মটা, অর্থাৎ আপনারা খেলার সময় যেই আপনার যে ওয়েব ইউআরএল এ বা ওয়েবসাইটে ঢুকে আপনার আনসারটা সাবমিট করবেন আর কি, ওইটা সম্পর্কে একটু জানাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথম কথা, এইখানে আমাদের একটা সতর্কবার্তা আছে। সেটা হচ্ছে যে প্রথমে এটা মাথায় রাখতে হবে যে আমাদের এই ওয়েবসাইটটিতে শুরুতেই যদি কেউ চেষ্টা করে ওটাকে হ্যাক করার বা কোনোভাবে কোনো প্রকারের স্ক্যানিং বা কোনো প্রকারের পেনিট্রেশন টেস্টিং ওই ওয়েবসাইটের উপরে চালায়, তো সেই ক্ষেত্রে সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। সো প্রথমে এটা মাথায় রাখতে হবে যে ভুল করেও ওই ওয়েবসাইটটাতে কোনো স্ক্যান চালানো যাবে না। আমাদের সেন্সর বসানো আছে এবং ভার্চুয়াল এবং ফিজিক্যাল দুই ধরনের সেন্সরই বসানো থাকবে। সো ভুল করে আপনারা এটা চেষ্টা করবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনার আনসার গুলো কিভাবে সাবমিট করবেন। প্রত্যেকটা কোশ্চেনে আপনারা দেখবেন যে সিটিএফ এ প্রত্যেকটা কোশ্চেনে আপনাদের প্রত্যেকটা কোশ্চেন আলাদাভাবে আপনার আনসারের একটা ফরম্যাট দেওয়া থাকবে। ধরেন যে প্যারেন্ট লেখা থাকলো যে আপনার হয়তো একটা কন্ট্রোল সিস্টেম নিয়ে আপনার একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনে আপনাকে বলা হইলো যে হ্যাক হওয়ার পরে হ্যাকার কন্ট্রোল সিস্টেমের অবস্থা এরকম করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে আপনার দুইটি প্যারামিটার আছে। সেটা হচ্ছে আপনার পাম্পের, আমরা ধরি যে একটা পাম্পের কন্টেনারে কতটুকু পানি আছে, সেটা হাইটে আপনাকে প্রকাশ করতে হবে। ঠিক আছে, ওখানে ইউনিটও দেওয়া থাকবে, প্লাস একটা ফরম্যাট দেওয়া থাকবে। একটা প্যারেনথিসিসের মধ্যে প্রথমে আপনার একটা স্পেস দিয়ে হয়তো আপনাকে মিটারে আপনার ওটারও ইউনিট এবং ফরম্যাট উল্লেখ করা থাকবে। কেউ যদি সেন্টিমিটারে বারবার দিতে থাকে, আপনার ইয়ে কিন্তু দেখাবে না যে আপনার স্কোর কিন্তু আপডেট হবে না। সো এই জিনিসগুলো, ছোট থেকে ছোট বিষয়গুলো আসলে প্ল্যাটফর্মে খেয়াল করতে হবে। আমার রেজাল্ট সম্পর্কে আপনারা একটু দেখে দিতে পারলে ভালো হয়। আমাদের ম্যানুয়ালি চেক করার জন্য হয়তো টিম থাকে, বাট ওনাদের কাছে এই ধরনের রিকোয়েস্ট অনেক আসে। সো ভালো হয় যে আপনাদেরটা আপনারাই ঠিক করে রেজাল্টটা সাবমিট করলেন, তাহলে আপনাদের ফলাফলটা আপনারা তাড়াতাড়ি আপডেটেড অবস্থায় দেখতে পারবেন। আর সবসময় আপনাদের পজিশনের আপডেট আসতে থাকবে। পজিশন আপডেট দেখতে পারবেন যে আপনারা এখন কারেন্টলি কোন পজিশনে আছেন, কতগুলা কোশ্চেন আপনারা সলভ করেছেন, কতগুলা এখনো বাকি। আর কিছু কোশ্চেন থাকবে এরকম যে একটা কোশ্চেন হয়তো আনসার করলে দ্বিতীয় কোশ্চেনটা আসবে, এর আগে হয়তো ওটা ওই কোশ্চেনটা আসবে না, ওই কোশ্চেনটা সম্পর্কে জানা যাবে না। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর হচ্ছে কোনো প্রকারের কোনো কোশ্চেনে কোনো প্রবলেম থাকলে ওই সময় সাথে সাথে অ্যাডমিনদেরকে বা আমরা যে আপনাদের কি ইউআরএল দিব,
ওটাতে সাথে সাথে আর কি নক করতে হবে। ঠিক আছে। আর আর আমার ধারণা বাকি সাইবার ডিল খেলার যে বাকি কোশ্চেন বা ওগুলো সম্পর্কে পলাশ ভাই জানিয়েছেন। তো আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন প্ল্যাটফর্ম নিয়ে। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে গতবার আমরা মানে আমি করেছিলাম সাইবার ড্রিলে, মানে 10 বার আমরা ফ্ল্যাগটা সাবমিট করার পাইছিলাম, যে সুযোগ পাইছিলাম যে 10 বার আমরা সাবমিট পাবো। এবারও কি সেই সুযোগটা থাকতেছে স্যার ফ্ল্যাগটা সাবমিট করার? এই নিয়মটা সম্পর্কে পলাশ ভাই আর একটু ডিটেলস বলতে। পলাশ ভাই, আমাদের কি এবার 10 বার ট্রায়ালের সুযোগ থাকবে? হ্যাঁ, এইবার আমরা চাচ্ছিলাম যে মানে কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে যেগুলো আমরা লিমিট করে দিব। গতবার কিছু কিছু কোশ্চেনের লিমিট ছিল, কিছু কিছু কোশ্চেনের লিমিট ছিল না। তো কিছু কিছু কোশ্চেনের লিমিট থাকাটা এটা নিয়মের অংশ। সুতরাং আমরা কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে লিমিট রেখে দিব যে এই কোশ্চেন গুলোতে মানে খুব ইজি কোশ্চেন যদি থাকে, যে যেমন গতবার একটা কোশ্চেন ছিল, কোশ্চেন ধরে যদি আমি বলি যে উইন্ডোজে যেমন ক্যাশ মেমোরি হিসেবে হার্ড ডিস্কের একটা অংশ ব্যবহৃত হয়, লিনাক্সে সেই ক্যাশ মেমোরি হিসেবে হার্ড ডিস্কের যে অংশ ব্যবহৃত হয় সেটাকে কি বলা হয়? যেমন অ্যান্সার হলো সফট মেমোরি। তো এইটা যদি আমরা যদি 10 বার অ্যান্সার করতে হয় কোনো মানে প্রফেশনাল, আমি বলবো যে কোনো স্টুডেন্টকে যদি এরকম 10 বার দিতে হয়, অথবা কোনো ধরনের একটা মাল্টিপল চয়েস আছে যে 4টা মাত্র অথবা 5টা যদি অ্যান্সার থাকে এ বি সি ডি ই, এবং যদি এটার টাইম যদি থাকে যে এটা 5 বার ট্রাই করা যাবে, তাহলে কিন্তু মানে 5 টাইমস মানে হলো প্রথমে কেউ এ দিবে, দেন বি দিবে, দেন সি দিবে, দেন ডি দিবে, দেন ই দিবে, মানে 100% মানে শিওর শট যে সেটা পারবে। সো এরকম যদি ই না হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিমিটেশনটা দিব। আর যদি এরকম হয় যে অ্যাম্বিগুয়াস একটা রেজাল্ট আসতে পারে, অথবা এটা হয়তো শুধু ট্রাই করার জন্য দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো ওটা বারিংটা আর দিব না। সেক্ষেত্রে ওপেন থাকবে হয়তো 10 বার 20 বার, যেমন আমাদের বিসিপির কোশ্চেনে কোনো ধরনের কোনো বারিং ছিল না। ধন্যবাদ স্যার। আর কোন কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আর ওই যে আরেকজন হ্যান্ড রেজ করছিলেন। স্যার আমি করেছিলাম, আমি ডাউন করে দিয়েছি, আমি কথা বলবো। আচ্ছা আচ্ছা, আর কোনো কোশ্চেন? যে আর কোনো কোশ্চেন থাকলে সংকোচ না করে আমাদেরকে কোশ্চেন করে ফেলতে পারেন। মনে হচ্ছে আর কোনো কোশ্চেন নেই। হ্যাঁ হ্যাঁ, জি জি, বলেন বলেন। স্যার আমাদের এই ডিলটা আমাদের কি হচ্ছে অন সাইডে যে করতে হবে নাকি স্যার আমরা এখানে অনলাইনের মাধ্যমে যেখানে আছি সেখান থেকে করতে পারবো? না না, অনলাইনে, এটা অনলাইনে হবে আর কি, এটা অন সাইট না, যেহেতু এখনো পরিস্থিতি অত ভালো না আর কি, তার দেখবে অনলাইনে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনাস ওয়ালাইকুম মন্ডল আসসালাম। বলছিলাম। স্যার ইন্টার্নশিপ অপরচুনিটি সম্পর্কে বাহাউদ্দিন পলাশ স্যার বলছিলেন, এটা সম্পর্কে যদি আরেকটু ইনফরমেশন দিতেন তাহলে উপকৃত হতাম। ইন্টার্নশিপ পলাশ ভাই তাহলে জি। আপনি একটু দেন। আমাদের অফিসে বলতে যে বিশেষ করে আমি নিজেই কিছু ইন্টার্নশিপ করাই। আমাদের এখানে অনেকগুলো ইউনিট আছে, যেমন একটা ইউনিট হলো সাইবার সেন্সর ইউনিট, একটা ইউনিট ইনসিডেন্ট হ্যান্ডলিং। আমি যেমন ড্রিলটা দেখি এবং একই সাথে সাইবার রেঞ্জ ইউনিটটাও আমি দেখি, এর সাথে অ্যাওয়ারনেসও দেখি। এছাড়া আরেকটা আছে অডিট ইউনিট, এছাড়া আছে ফরেন্সিক ইউনিট, তো এছাড়া সিএ ইউনিট আছে। তো এই বিভিন্ন ইউনিটে বিভিন্ন ধরনের যে কাজগুলো হয় এগুলো করার জন্য যাদের ইন্টারেস্ট থাকে, বিশেষ করে অনেকগুলো ইউনিভার্সিটির সাথে, বুয়েটের সাথে, দেন এমআইএসটির সাথে আমাদের মানে এমওইউ আছে। এই এমওইউ এর জন্য ওইখান থেকে স্টুডেন্টরা আমাদের এখানে এসে নলেজ শেয়ারিং করে, অথবা আমাদের এখানে ইন্টার্নশিপ করে। যদি আরো খোলাখুলি বলি তাহলে তারা যে কাজগুলো কখনো করে নাই, তারা আমাদের এখানে আসলে আমরা প্র্যাকটিক্যাল কিছু কাজ করতে দেই, তারা এই প্র্যাকটিক্যাল কাজগুলো করে। এদের মধ্যে কিছু কাজ তাদের মাস্টার্স এর থিসিসের জন্য করতে হয়। যেমন হিউজ পরিমাণ ডেটা যদি কেউ জেনারেট করতে চায়,
ডেটা জেনারেটর হয়তো তার কাছে নাই, তার হয়তো খুব বিগ ভলিউমের 200 300 400 জিবি ডেটা ভলিউম জেনারেট করে দেন তার মধ্যে কোনো অ্যানালাইজ করতে হবে, যে নেটওয়ার্ক ফাইলের মধ্যে কোনো অ্যানালাইসিস হতে পারে, যেগুলো করে আর কি। তো এইটা সাধারণত ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমাদের সাথে করে। আপনারা যদি আমাদের সাথে এমওইউ করে আসেন, তাহলে আপনাদের ইউনিভার্সিটির থ্রুতে যদি আসেন, তাহলে আপনারা আমাদের এখানে এরকম সুবিধা পাবেন। সুবিধাটা হলো আমাদের এখানে ইন্টার্নশিপ করতে পারবেন, হয়তো 6 মাসের জন্য কোনো ইন্টার্নশিপ করতে পারবেন, অথবা আপনাদের স্যারদের সাথে এসে যদি এরকম চান যে আপনারা হয়তো কেউ মাস্টার্স করবেন, মাস্টার্স এর থিসিসটা করবেন যে বিষয়ের উপর, সেই বিষয়ের সুবিধাটা আপনাদের ইউনিভার্সিটি হয়তো ওই ল্যাব ফ্যাসিলিটিটা দিতে পারতেছে না, হয়তো ফরেনসিকের উপরে কোনো কাজ করতে চাচ্ছেন, যে ফরেনসিক ল্যাব হয়তো আপনাদের ইউনিভার্সিটিতে নাই, তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের এখানে এসে ফরেনসিকের কাজও শিখতে পারবেন না, আমাদের ল্যাবটাও ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ স্যার আমার কোশ্চেনের উত্তরটা দেওয়ার জন্য। ওয়েলকাম। আচ্ছা পলাশ ভাই, আমরা কি আমাদের সাইবার রেঞ্জের ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারি? ওনাদের যদি কোনো পরবর্তীতে কোনো কোশ্চেন আসে মাথায়, ওনারা সাইবার রেঞ্জের ইমেল অ্যাড্রেসটিতে হ্যাঁ, কোশ্চেনটা সেইটাও আমরা পাঠিয়ে দিন। দিতে পারি। এবং এটা না, এটা আমি কালকে একটা, যে আপনাকে তো এমনি তো ওই একটু আগে যখন কথা হলো তখন তো বললাম যে আমি যে আমার রাইট আপটা কালকে পাবলিশ করবো, তার মধ্যে এটা মানে পাবলিকলি সবার জন্যই দিব আর কি। হ্যাঁ এগুলো হ্যাঁ আমরা ঠিক দিতে আছে পারি, তাহলে। তাহলে তারপর আমি একটু মেসেজ বক্সে এখানে দিয়ে দিই, আমি লিখে দিচ্ছি। আর এটা মনে হয় আগামীকাল আমাদের জন্য অথবা উপকারী হবে। আগামীকালকে বৃহস্পতিবার, তো আগামীকাল অথবা আগামীকাল সন্ধ্যায় রাতে যখনই হোক, আমি একটা রাইট আপ পাবলিশ করব এই ইয়ার উপরেই, এই যে এই অগাস্টের ড্রিলের উপরে। আপনারা কাইন্ডলি যারা পার্টিসিপেট করবেন তারা একটু কাইন্ডলি ভালো করে পড়বেন। এটা sar.gov.bd আমাদের ওয়েবসাইটে আপনারা পাবলিকেশন সেকশনে এটা পাবেন আর কি। থ্যাংক ইউ স্যার। তো তাহলে কি আমি আমার আলোচনা শেষ করতে পারি? আপনাদের আর কোনো কোশ্চেন যদি ইনস্ট্যান্টলি থাকে করতে পারেন, অথবা যদি আপনাদের পরে মাথায় আসে সেক্ষেত্রে আপনারা ওই রাইট আপটা ফলো করতে পারেন। ওখানে মেইল অ্যাড্রেস এবং কাকে মানে কোন অ্যাড্রেসে আপনার মেইলটা পাঠাবেন ওটা আমরা সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর কি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। অনেক কোশ্চেন থাকবে, তো মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি পারি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আমি চ্যাট বক্সে একটা কোশ্চেন করেছিলাম স্যার, আমাদের অপরচুনিটির সম্পর্কে যদি একটু বলতেন স্যার। চ্যাট বক্সের কোশ্চেন কি দেখতে হবে, নাকি কোশ্চেনটা হচ্ছে অপরচুনিটিটা? জি স্যার, আমি সেইটাই বলেছি কিছুক্ষণ আগে যেটা লিখেছিলাম স্যার। হ্যাঁ পলাশ ভাই। জি, মানে অপরচুনিটি বলতে এটা কি মানে সাইবার সিকিউরিটি শেখার পরে অপরচুনিটি, নাকি এই মুহূর্তে অপরচুনিটি? মানে এই মুহূর্তে একটা অপরচুনিটি হলো যে ডিলে অংশগ্রহণ করা, এটা আমি বলবো এটা বিশাল অপরচুনিটি, কারণ এই সুবিধা বাংলাদেশে এর আগে মানে কেউ ওপেন করে নাই। আবার ওই যে ইন্টার্নি করা আমাদের অফিসে অথবা আমাদের সাথে, এটাও একটা বড় অপরচুনিটি। অথবা এছাড়াও যদি আপনারা আসলে সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করতে চান, তাহলে সাইবার সিকিউরিটি জেনে মানে ক্যারিয়ার করলে সেক্ষেত্রে ক্যারিয়ার কেমন হবে, সেক্ষেত্রে সেটার সূচকের কথা যদি আপনারা বলেন, এটা কিন্তু এক্সপোনেনশিয়ালি হাই। আমি এরকম বলবো যে যারা সাইবার সিকিউরিটিতে কাজ করে অথবা যারা প্রোগ্রামার হিসেবে কাজ করে, আমাদের দেশেই যদি বলেন যে কোন স্টুডেন্ট প্রোগ্রামার হিসেবে লাইফ শুরু করছে, সে প্রোগ্রামার থেকে এক সময় গিয়ে স্কিল অথবা খুব বড় ধরনের প্রোগ্রামার আর থাকে না আমাদের দেশে। আমি বলবো এটা যে সে এক সময় গিয়ে ম্যানেজার হয়ে যায়। সে কিন্তু একজন গুড প্রোগ্রামার হিসেবে থাকে না, একজন গুড ম্যানেজার হয়, অনেক সময় গুড ম্যানেজার হয় না। কিন্তু সাইবার সিকিউরিটিতে যদি আপনি ক্যারিয়ারে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে থেকে যাবেন। সেক্ষেত্রে আপনাকে আর ট্র্যাক চেঞ্জ করে অথবা কাজ বাদ দিয়ে অন্য কিছু করতে হবে না। সেক্ষেত্রে এটাও অপরচুনিটি আছে। এখন আপনার কোশ্চেনটা কোন অপরচুনিটির ক্ষেত্রে সেটা যদি আপনি ক্লিয়ার করে বলতেন। স্যার আমি উত্তরটা পেয়েছি স্যার, আমি আসলে ওভারঅল জানতে চাচ্ছিলাম যে হচ্ছে আমি সাইবার ড্রিল যেটা আছে সেইটাতে অ্যাটেন্ড করে কি কি ধরনের সুবিধা পেতে পারি, আর আর হচ্ছে আমরা ইন ফিউচারে এটাকে যদি হচ্ছে প্রফেশনাল ওয়েতে নিই তাহলে সেই ধরনের কি কি অপরচুনিটিস আছে যেগুলো আপনি অলরেডি বলেছেন স্যার। থ্যাংক ইউ। জি, ওকে। থ্যাংক ইউ। তাহলে কি আমরা
আজকে ক্লোজ করতে পারি নাকি আরো কোনো কোশ্চেন আছে আমাদের? জি না স্যার, আমাদের আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, ধন্যবাদ জানাই মোহাম্মদ মাহুদ্দিন পলাশ, ইনফরমেশন সিকিউরিটি স্পেশালিস্ট, বিজিডি ইগভ সার্ট, এবং মোহাম্মদ বাদশা মোল্লা, সিআইএটি সিস্টেম অ্যান্ড ওয়েবসাইট অ্যাডমিনিস্ট্রেটর, বিজিডি ইগভ সার্ট। আপনাদের দুজনকে আমাদের সিটি ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ। খুব স্বল্প সময়ের নোটিশে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ এবং মিটিং, আমি শুনেছি যে আপনাদের আজকে গুরুত্বপূর্ণ মিটিং চলছে, তারই মধ্যে আমাদের আমন্ত্রণে আপনারা এসে শিক্ষার্থী এবং শিক্ষকদের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, এবং আমি আশা করি আপনাদের এই অনুপ্রেরণার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সাইবার ডিল 2021 প্রতিযোগিতায় গতবারের ধারাবাহিকতায় আমাদের অনেক কয়েকটা টিম এবার প্রস্তুতি নিচ্ছে যাতে করে আমাদের এই প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারে। এবং আপনারা যেভাবে আজকের আমাদের শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করলেন এবং যে সেই সম্পর্কিত যে রিসোর্সের লিংক গুলো আপনারা শেয়ার করলেন, আমি আশা করব যে এর মাধ্যমে আরো টিমগুলো আগের থেকে আরো বেশি পরিশীলিত হয়ে এবং অনুশীলন করে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। থ্যাংক ইউ স্যার। আমরাও স্যার সম্মানিত বোধ করছি আপনাদের সাথে পার্টিসিপেট করতে পেরে, স্টুডেন্টদেরকে কিছু বলার সুযোগ পেয়ে ধন্যবাদ। আমাদেরকে স্যার যে কোনো প্রয়োজনে আপনারা নক করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। যদিও এবার একটু শর্ট নোটিশে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং আপনারা সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমি প্রজেক্ট ডিরেক্টর স্যারকেও বিশেষ ধন্যবাদ জানাই। সুতরাং আজকের এই প্রোগ্রামটা আমাদের পরবর্তীতে যদি আরেকটু লঙ্গার ভার্সনে আমরা করতে পারি এবং তখন আপনারা যদি আরেকটু ডিটেলস কিছু ট্রেনিং টিউটোরিয়ালস অথবা সেশন আমাদেরকে উপহার দিতে পারেন, তাতে আমাদের শিক্ষার্থীরাও যেন উপকৃত হবে এবং বর্তমানে সাইবার সিকিউরিটি নিয়ে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো চলছে এবং গুরুত্ব অনুধাবন করা হচ্ছে, আমরা আশা করি এর মধ্যে সম্পৃক্ত হতে পারব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। আর আমি জি স্যার, তাহলে স্যার আমরা একটু প্রিপারেশন নিয়ে সামনের সারিতে আসি আর কি, যেহেতু এখন 1.5 মাস সময় আপনার এই পার্টিসিপেট যারা করবে কয়েকটা টিম, তারা যেন একটু মানে জেনে শুনে আসে, যেহেতু সময় আছে এবং আপনাদের যেহেতু ইন্টারেস্ট, এবং এটা আয়োজন করার জন্য আপনাদের ধন্যবাদ। তাহলে স্যার আমরা স্যার কনভারসেশন ক্লোজ করছি স্যার। জি ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।